আসসালামু আলাইকুম। আজকে আমি ইন্ডিয়ান ভিসার একটা কারেন্ট আপডেট নিয়ে কথা বলবো। ইন্ডিয়ান ভিসার ফর্ম ফিল আপের যে নতুন নিয়মটা এসেছে। আগে আমরা ছবি এড করার পরে হচ্ছে আপনার এই অপশনটা আসতো, যেইখানে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ দিলে এরপরে হলো হোটেল অ্যাড্রেস অথবা হসপিটালের অ্যাড্রেস দিয়ে আমরা ইমেল দিলে বিজিটা হতো। কিন্তু এখন এই অপশনটা আসতেছে। সো অনেকেই কনফিউজড এই অপশনটা আসলে কিভাবে কি করবেন বা সিস্টেমটা কি, বা এটার অনেকেই এটা ট্রান্সলেট মানে করতে পারছেন না। এই ইংলিশে লেখা আবার কিছু কিছু ওয়ার্ড হচ্ছে মানে খুবই ক্রিটিক্যাল মনে হচ্ছে। সো এইখানে তিনটা অপশন খুবই ম্যান্ডেটরি, ১, ২, ৩, এই তিনটা দিতেই হবে। সো আমি এটা মানে স্টাডি করে ট্রান্সলেট করেছি যে আসলে এটা আর বাদ বাকি যে অপশনগুলা আহ, একটাও ম্যান্ডেটরি না, মানে প্রয়োজন নেই। সো আমি আপনাদের দেখাচ্ছি এখানে কি কি আর কি ম্যান্ডেটরি। ইন্ডিয়ান মেডিকেল ভিসা ডকুমেন্ট আপলোডের যে নির্দেশিকা, এখানে প্রতিটি অপশন মানে বিস্তারিত আমি লিখে দিয়েছি আপনাদের সুবিধার জন্য। এই প্রথম যেটা, কপি অফ পাসপোর্ট পেজ, এই ছবিটা বাধ্যতামূলক। এই যে এখানে আমি বাধ্যতামূলক এটা করে দিয়েছি যে এটা বাধ্যতামূলক করতে হবে। রিলেভেন্স লেটার সাইন্ড, এই যে যেটা ভারতের হাসপাতালের চিকিৎসা করবেন তাদের আমন্ত্রণপত্র বাধ্যতামূলক করতে হবে এটা। এরপর হচ্ছে মেডিকেল বিষয়ের অঙ্গীকারনামা একটি পোর্টাল থেকে ডাউনলোড করে স্বাক্ষর করে আপলোড করতে হবে। সম্ভবত এখানে তারা নতুন কোনো একটা পোর্টাল আনবে এবং সেইখান থেকে আমরা ওইটা ডাউনলোড করব। ডাউনলোড করে এরপরে সিগনেচার করে আবার আপলোড করতে পারবো। এইটা বাধ্যতামূলক। এছাড়া বর্তমান ঠিকানা যেটা, যাওয়া আসার কনফার্ম করা, বিভিন্ন বিমানের টিকিট, এগুলোর প্রয়োজন নেই। এনআইডি কার্ডের ফটোকপি, এগুলো ঐচ্ছিক, এগুলো আপলোডের প্রয়োজন নেই। বাট কেউ চাইলে করতে পারেন, যারা আগে ভারতে এসেছিলেন তাদের জন্য। যে কপি যেটা, এই যে সারেন্ডার কপি, যদি আপনার অন্য কোনো দেশের পাসপোর্ট থাকে ঐচ্ছিক, এগুলো সবই ঐচ্ছিক। সো আপনারা আহ, এখন আসেন কোন কোন ফরম্যাটে এটা আপলোড নেবে। এটা ডকুমেন্টগুলো আপলোড করার আগে এই চারটা বিষয় নিশ্চিত করুন। ফরমেশনটা হলো অবশ্যই পিডিএফ ফরম্যাট হতে হবে এবং সাইজ, প্রতি ফাইলের সাইজ হতে হবে 10 কেবি থেকে 500 কেবির মধ্যে হতে হবে, এর বেশি হলে নিবে না। ভাষা, সব ডকুমেন্ট ইংরেজি ভাষায় দিতে হবে। স্পষ্ট স্ক্যান কপি যেন পরিষ্কার থাকে আর কি। সো এইটাই, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। আশা করি ওরা আজকে অথবা কালকের মধ্যে অথবা অ্যাজ সুন অ্যাজ পসিবল ওরা ওদের এই যে আপডেটটা, এই আপডেটের টা ওরা সরাসরি কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে ওইটার একটা গাইডলাইন বা নির্দেশিকা দিয়ে দিবে। আহ, এছাড়া আপনার ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য আমাদের নক করতে পারেন। আমরা আমাদের ওয়েবসাইট অ্যাপ্রুড গাইড বিডি, আমরা ইন্ডিয়ান ভিসা রিলেটেড কাজকর্ম করে থাকি। আমাদের অফিসের অ্যাড্রেস আপনি নিচে পেয়ে যাবেন। আহ, আমি যদি এই যে আমাদের অফিস 4th ফ্লোর, হাউস নাম্বার 10, রোড নাম্বার 2, আলিয়ান রিয়েল এস্টেট, মোহাম্মদপুর। এটা এটা হচ্ছে আমার ফোন নাম্বার। আহ, কোনো ইনফরমেশন বা তথ্যের জন্য আপনি আমাকে কল করতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আমি যতদূর সম্ভব আপনাদের হেল্প করব। ধন্যবাদ।